রাহুল সিনহা তিনি বলছেন যে তৃণমূলকে তুলে আমরা বিজেপির সর্বনাশ করেছি। রাজ্যসভায় প্রার্থী হয়ে মন্তব্য রাহুল সিনহার, পরে বুঝেছে বিশ্বাসঘাত। তৃণমূলকে এভাবেই কটাক্ষ করেছেন রাহুল সিনহা, রাজ্যসভায় বিজেপির প্রার্থী। আপনারা আসন সমঝোতা করেছেন, লোকসভা নির্বাচনে একসাথে লড়েছেন, বিধানসভাতে। আপনি কি মনে করেন যে সেদিনের সেই সিদ্ধান্ত আপনাদের? না না না, একদম ভুল ছিল। তখন তো একমাত্র আমি আর তপন শিকদারই বলতাম। কেন্দ্রের অনেক নেতা তখন বারবার বলেছে আমাকে, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীও বারবার বলেছে, কিন্তু আমি কিন্তু পরিষ্কার এর বিরুদ্ধে বারবারই বলে এসেছি। তৃণমূলকে ঘাড়ে করে আমরা তুলে আমরা নিজেদের সর্বনাশ নিজেরা করেছি। তৃণমূলকে এগিয়ে দিয়েছি, কিন্তু এগিয়ে দিল আমাদের কোনো আপত্তি ছিল না, কারণ সিপিএম মুক্ত বাংলা হওয়া দরকার ছিল। তাই তৃণমূলকে এগোনোতেও আমাদের আফসোস থাকতো না যদি না এই বিশ্বাসঘাতকদের এগোনোর কাজ আমাদের দিয়ে করতে হতো। পরে যখন বুঝলাম আমরা যাকে এগিয়েছি তারা বিশ্বাসঘাতক, আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আর জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমাদের সাথে বিশ্বাসঘাতকতা যখন ভালো সময় এসে গেছে, ওইখানে ফুটপাতে পড়েছিল 26 দিন, এই রাহুল সিনহার জন্য প্রাণ পেয়েছে। বিজেপির জন্য বলছি না, এই রাহুল সিনহার জন্য 26 দিনের ওই যাত্রা ওখানেই শেষ হয়ে যেত। রাজ্যসভায় বিজেপির প্রার্থী হয়েছেন রাহুল সিনহা। রাহুল সিনহা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন। এবার বিজেপির প্রার্থী হয়ে রাজ্যসভায় যেতে চলেছেন রাহুল সিনহা। 16ই মার্চ রাজ্যসভায় পশ্চিমবঙ্গের 5 আসনে ভোট। অঙ্কের হিসেবে রাজ্যসভায় রাহুল সিনহার জয় নিশ্চিত। 2009 থেকে 2016 বিজেপির রাজ্য সভাপতি ছিলেন রাহুল সিনহা। এই 15 বছরে কলকাতা সহ বেহালার আমূল পরিবর্তন হয়ে গেছে। গোটা জেনারেশনকে বেকার বানিয়ে দিয়েছে। বিজেপির কোনো গ্রহণযোগ্যতা আছে না? হাই বিজেপি তা হাই তৃণমূল। এই প্রথা যদি কেউ ভেঙে চলতে চায় তার কি হবে সেটা কিন্তু সুকুমার রায় অনেক আগেই বলে রেখে দিয়েছেন। চলতে গিয়ে কেউ যদি চায় এদিক ওদিক ডাইনে বাঁয়, রাজার কাছে খবর ছোটে পল্টনেরা লাফিয়ে ওঠে, দুপুর রোদে ঘামিয়ে তাই 21 হাতা জল গেলায়। আজকে আমরা এই বিধানসভা নির্বাচনের আগে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রটা ঘুরে দেখব। শুধু ডাইনে বাঁয়ে নয়, 10 দিকটাই ঘুরে দেখতে হবে, নজর দিতে হবে। নেতা নেত্রীদের জন্য থাকবে কিছু অপ্রিয় প্রশ্ন। চলো না দেরি করা যাক, কেন ঘুরে নি। রাজনীতি ক্ষমতা দেয়। রাজনীতিকরা প্রশাসনে গিয়ে নিজেদেরকে ক্ষমতার বাহক হিসেবে মনে করতে পারেন, আবার কেউ কেউ নিজেদেরকে ক্ষমতার সমর্থক হিসেবে ধরতে পারেন। তৃণমূলের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে বাংলায় একটা সাম্প্রদায়িক পার্টিকে জায়গা করে দেওয়া। টিএমসি আর সিপিএম তারা তো একই জোটের শরিক, হিন্দি জোটের শরিক। তবে ক্ষমতার কুর্সি নিজের ইচ্ছে মতো জনতাকে চালানোর ইচ্ছে যে লালন করে সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। জামিনে মুক্তি পেয়েই পার্থ চট্টোপাধ্যায় মন্তব্য করেছিলেন, ভোটে দুর্নীতি কোনো ফ্যাক্টর নয়। এটাই কি এখন বাস্তব? দল দুর্নীতি করছে না, করছে ব্যক্তি। সে ব্যক্তি যেই হোক, যে দলেরই হোক, তার শাস্তি হওয়া উচিত। এটা তো একটা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে একটা অর্গানাইজ মাফিয়া চালিয়েছে, এই চাকরি একটা র্যাকেট চলেছে। সেখানে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা যুক্ত। বিধায়কের জেল হলো, আবার বিধায়কের ধাইকিরিকিরি জামিন হয়ে গেল। সিবিআই এখনো চার্জশিট দিতে পারছেন। মানুষ বুঝতে পেরেছে যে সিবিআই ইডি মানে হচ্ছে টম অ্যান্ড জেরি, ইঁদুর দৌড়। সকালবেলা ইঁদুর দৌড়চ্ছে, বেড়াল দৌড়চ্ছে। আপনাদের যে বিধায়ক তার কাছ থেকে কি আশা করেন? ওই চুরি ছাড়া কিছু আশা করি না। তাহলে তো এবারে অবশ্যই পরিবর্তন হওয়া দরকার। আমাদের দলে যে বা যারা করেছে তারা শাস্তি পেয়েছে, তারা আমাদের দলের সাথে নেই। তাদের সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে তাদের একদম সেখানে তাদের এমএলএরাও যুক্ত, তাদের মন্ত্রীরা যুক্ত, বিভিন্ন বোর্ডের যারা আধিকারিক তারাও যুক্ত। আমি শুধু পার্থ চ্যাটার্জিকে দোষ দিচ্ছি না। এ টাকা শুধু পার্থ চ্যাটার্জির টাকা নয়, এ টাকা পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানির টাকা। পশ্চিম বেহালা বিধানসভা কেন্দ্রে গতবারের বিধানসভা নির্বাচনে বিধায়ক নির্বাচন হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি ছিলেন আমাদের শিক্ষামন্ত্রী এবং তৃণমূলের মহাসচিব। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে এই চাকরি দুর্নীতি এবং চাকরি নিয়োগ পদ্ধতিতে যে দুর্নীতি, সেই বিষয়ে তিনি অভিযুক্ত হয়ে 3 বছর 3 মাস জেলে ছিলেন। গত বছর নভেম্বর মাসে উনি জামিনে মুক্ত হন। আমরা তারপর দেখেছি তৃণমূল কংগ্রেস দল তাকে বহিষ্কার বা সাসপেন্ড যাই বলুন না কেন করলেও
বর্তমানে বিধানসভায় উনি দুটো কমিটিতে রয়েছেন। পার্থ চ্যাটার্জি বলে আমাদের দলের কোনো ফ্যাক্টর নেই। এটা সিবিআই আর ইডি যে আসলে টম অ্যান্ড জেরি, এটা মানুষ বুঝতে আরম্ভ করেছে। বিজেপি আর তৃণমূল দুটো দল না, একটা চোর তৃণমূল, একটা প্রাক্তন চোর তৃণমূল। বামদের নিয়ে আলোচনা করার এখানে ব্যাপার নেই, এখানে লড়াইটা হচ্ছে তৃণমূল ভার্সেস বিজেপি। যারা পশ্চিমবঙ্গে নতুন শিল্প কলকারখানা চাইছে, যারা পশ্চিমবঙ্গে চাকরি চাইছে, তারা প্রত্যেকে ভারতীয় জনতা পার্টিকেই ভোট দেবে। আচ্ছা, ক্ষোভ কি শুধু প্রতিকূলের মধ্যেই মনের মধ্যেই জমেছে, নাকি প্রবীণ বাম নেতৃত্বের সঙ্গে তরুণ প্রজন্মের ভাবনা ও কর্মপন্থার মতবিরোধ আরো বাড়ছে? আমি যে প্রতিকূলকে ভালোবাসতাম, আমি যে প্রতিকূল চিনতাম, সেই প্রতিকূল বেঁচে নেই। প্রতিকূল যে কথা 2 মাস ধরে বলছিল, আসলে এটা স্ক্রিপ্টেড। রাজনীতিতে যারা রং বদলায়, যারা দল বদলায়, তাদেরকে ধান্দাবাজ এবং সুবিধাবাদ বলে মানুষ, সাধারণ মানুষ গাদ্দার বলে। বাম অতি বাম যে শক্তিগুলো আছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট ক্যাম্পেইন করেছে, ভোটের প্রচার করিয়েছিল যাতে বিজেপি সরকারে না আসতে পারে। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল তাদেরকে সুরক্ষা দিয়ে গেছে। এবার সরাসরি ওরা দেখেছে 21-এ এইভাবে ক্যাম্পেইন করেছে, তো এবার 26-এ তারা সরাসরি, যেমনি প্রতিকুল রহমান তার মধ্যে একজন। আপনার জায়গা থেকে আপনি কি মনে করেন যে এই অনুদান কি আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ? দিদির কাছ থেকে এই টাকাটা পেয়ে আমরা প্রচুর অনেক উপকৃত হয়েছি, অনেক সুবিধা হয়েছে। যারা দল করে তারা মিডল ক্লাস, যাদের দরকার নেই তারাও পায়, আর যাদের প্রয়োজন আছে, বস্তি অঞ্চলে থাকে, অন্যের বাড়ি কাজ করেন, গৃহসহায়িকা দরকার প্রয়োজন, তারা পায় না, যেহেতু তারা তৃণমূলের ঝান্ডাটা নিয়ে রাস্তায় হাঁটে না। আমরা তো প্রচন্ড উপকৃত হয়েছি। আপনি এখানে বেহালায় থাকেন, এখানে নারী সুরক্ষার বিষয়ে আপনি কি বলবেন? আমাদের কখনো কোনো প্রবলেম হয়নি, কোনো অসুবিধা হয়নি, আমরা নির্দ্বিধায় আমরা এখান থেকে চলি। আমরা যখন তখন রাতে বেরোতে পারি, কোনো আমাদের অসুবিধা হয়নি কোনোদিন। গত 15 বছর ধরে প্রায় 6,688টা কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 55 লক্ষ পশ্চিমবঙ্গবাসী তারা আজকে পরিযায়ী হয়ে যেতে বাধ্য হয়েছে চাকরির জন্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা মানুষ যে গরিব মানুষের কথা ভাবতে পেরেছে, এবং 100টা কর্মসূচি এই রাজ্য সরকারের চলে, যে কর্মসূচিগুলো সরাসরি মানুষ উপকৃত হয়। প্রতিদিন রুটি রুজি, কর্মসংস্থান, কাজ, চাকরি, এই সমস্ত ক্ষেত্রে বাংলা এবং দেশ, মানুষ পেছনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের আগে যে বেহালা ছিল তার থেকে অনেক উন্নয়ন হয়েছে। আমিও বার্ধক্য ভাতা পাই এবং এখানকার রাস্তাঘাট অনেকটাই উন্নত। সব কিছু অ্যাভেল করতে পারছি। আগে বিগত সরকার তো কিছুই করেনি, বর্তমান সরকার অনেক কিছু করেছে। আমার মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ দেব। যে বেহালায় বোমের আওয়াজ না শুনলে ঘুম হতো না, আজকে কোনো পটকার আওয়াজ পাবেন না। লোকে ঘর বাড়ি করলে টাকা দিতে বাধ্য থাকতো। এখানে কোনো জায়গায় কেউ বলতে পারবে না কারো কাছ থেকে কেউ টাকা তোলে। ওরা 2021 সালের ভোট করেছে সিএএনআরসি কে সামনে রেখে, ওরা 2026 সালের ভোট করছে এসআইআর কে সামনে রেখে। আমরা বলছি কাজ, চাকরি, দুর্নীতি, কর্মসংস্থান, রুটি রুজি, কাজের ব্যবস্থা করতে হবে। একটাই পথ, সেটা হচ্ছে বাম পথ, বিকল্প আর অন্য কোনো পথ। পশ্চিম বেহালার মানুষরা কি বলছে, উপলব্ধি আর প্রাপ্তি তা তো ভবিষ্যৎ মেলাবে। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র, আর চোখ রাখুন এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।